কি ভেবেছিল ওয়াইজি এন্টারটেইনমেন্ট ব্ল্যাকপিঙ্ককে মেঘের উপর ভাসিয়ে রাখবে? জেনি বললেন, আমরা 1 বছর ধরে শিকলবন্দি ছিলাম, আর সেই সরল কথায় আজ সর্ষে তুলেছে ক্যাপঅপ কমিউনিটিকে। শুনুন কেন এক আইডলের বুদ্ধিদীপ্ত বচন আজ ওয়াইজি এর বিরুদ্ধে তোপচারণা সৃষ্টি করছে। স্বাগতম আজকের এপিসোডে আমরা ঢুকব ব্ল্যাকপিঙ্ক জেনি এর ইউ কুইজ অন দ্য ব্লক সাম্প্রতিক কিস্তিতে, যেখানে তিনি বললেন দে ডিডন্ট হ্যাভ আস টু ডু এ লট অ্যান্ড উই মোস্টলি স্টেড ইন আওয়ার ডর্ম। এই সরল উক্তি যখন রেকর্ড হলো তখন থেকেই ফ্যানদের মনে প্রশ্ন উঠতে শুরু করলো, ইতিহাসের সেরা গার্ল গ্রুপের ভেতরে কি সত্যি এমন নির্বিচ্ছিন্ন নিভৃতবাস ছিল? জিজ্ঞেস করলে ইউ জে সুক হাসি স্বরূপ বলেন, মিস্ট্রি বজায় রাখতে তো এমন করেছিলেন। আর জেনি সল্ট ছুড়ে প্রতিক্রিয়া জানালেন, বাট বিং মিস্টেরিয়াস ওয়াজ সো বোরিং। এই মুহূর্ত ভাইরাল, নেটিজেনদের অনেকে মন্তব্য করছেন, আই হেট ওয়াইজি ফর দ্যাট। এখন প্রশ্ন, কেন ওয়াইজি এন্টারটেইনমেন্ট ব্ল্যাকপিঙ্ক এর এই রুম আউটিং নিরুৎসাহিত করে? ওয়াইজি এর অতীত ইতিহাস দেখুন। 2019-এর বার্নিং সান কাণ্ড, সিউংগ্রি এর ইস্তফা, বিআই এর মাদক অভিযোগ, তারপর ওয়াইজি এর প্রতিষ্ঠা ইয়াং হিউন সুক এবং ইয়ান মিন সুক এর পদত্যাগ। নেটিজেন ট্রোল টুইট দিল, YG artists are not lying when they said they are always at the basement. একজন লিখলেন, YG keeps them chained in a basement dorm. তবে YG বিষয়ে এক অল ক্যাপঅপ নিবন্ধ বলেছে, কোম্পানি মিডিয়া প্লে ও প্রমোশন নিয়ে বহুবার সমালোচিত হয়েছে। এখন ভাবুন, জেনি যখন বললেন কেবল ডর্মে থেকে তাদের দিন কেটেছে, তখন ব্ল্যাকপিঙ্ক এর শেখানো হতে পারে নাই মঞ্চের কঠোর পরিশ্রমের শিক্ষা। সত্যি বলতে ওয়াইজি এর কাছে ফ্রিতে ঘুরতে ছাড়পত্র পেতে হয় কঠিন পরীক্ষায়, এমন অভিযোগ রয়েছে। তবে পিছনে মাত্র বিরক্তি নেই। একদিকে ফ্যানরা সমবেদনা জানালে জেনি এর জন্য, অন্যদিকে বয়কট ওয়াইজি ট্রেন্ড শুরু কথা শোনা গেল। রেডিটেও কেউ লিখলেন, উই মাইট বি উইটনেসিং ওয়াইজি's ডাউনফল ইন রিয়েল টাইম। এখন দেখে নেওয়া যাক ভবিষ্যৎ কি নির্দেশ করে। জেনি এর সকল কথা ওয়াইজি এর উপর চাপ বৃদ্ধি করলো এবং কোম্পানিকে হয়তো আবার নতুন করে নিজেকে আর্টিস্টের রিলেশন শুধরাতে হবে। ব্ল্যাকপিঙ্ক এর ভবিষ্যৎ প্রজেক্টের উপর কি প্রভাব পড়বে? ফ্যানরা মুখিয়ে আছে পরবর্তী আপডেটের জন্যই। শেষে আমরা শিখলাম যে কোম্পানির কালারফুল স্টেজে প্রেজেন্টেশন চোখ ঝলমল করে। সেই ওয়াইজি এর ডরমের অন্ধকার অধ্যায় জেনি এর মুখে আসা মাত্র এক বাক্য আজ আলোচনায় প্রশ্ন থেকেই গেল, এক আদর্শ ম্যানেজমেন্ট কি হতে পারে? আর কোথায় আছে ফেয়ারনেস আর কেয়ার? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।